আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ মশিউল আলম, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ। আজ আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের 140 পৃষ্ঠার পার্ট 5 এবং পার্ট 6 বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং জাতিসংঘ ও জনসংখ্যা তহবিল এই দুইটি বিষয় সম্পর্কে আমি ধারণা দেওয়ার চেষ্টা করব। ইতিপূর্বে এই অধ্যায়ে ত্রয়োদশ অধ্যায়ের পার্ট 1 থেকে পার্ট 4 পর্যন্ত আমি আমার পূর্ববর্তী দুটি ক্লাসে আলোচনা করেছি। তারই ধারাবাহিকতায় আজ আমি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ত্রয়োদশ অধ্যায়ের পার্ট 5 এবং পার্ট 6 সম্পর্কে আলোচনা করব। পার্ট 5 বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সংক্ষেপে WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনস। এই সংস্থাটির ধরন, এটি বিশ্বের বিভিন্ন দেশে জনস্বাস্থ্য রক্ষায় একটি সমন্বয়কারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনস 1948 সালে গঠিত হয়। এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে। আর এটির লক্ষ্য বিশ্বের সকল অংশের মানুষের জন্য সর্বোচ্চ স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করা। তাহলে আমরা এখন জানি বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কার্যক্রমটা কী। দেশ থেকে সংক্রামক ব্যাধি দূরীকরণে সাহায্য করে থাকে। শিশুদের 6টি ঘাতক রোগ যেমন হাম, ডিপথেরিয়া, টিটেনাস, যক্ষ্মা, পোলিও, হুপিং কাশি প্রতিরোধে দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাছাড়া এই বিশ্ব স্বাস্থ্য সংস্থা ম্যালেরিয়া দূরীকরণে সাহায্য করে থাকে। আমরা আরও একটু বিস্তারিত জেনে নিই বাংলাদেশে WHO এর কাজ বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনস কাজ। তোমরা খেয়াল করো, ম্যালেরিয়া দূরীকরণে সাহায্য করে থাকে, বিশুদ্ধ পানির ব্যবস্থা করা, পয় নিষ্কাশন ব্যবস্থার উন্নতি, মাতৃ ও শিশু মৃত্যুহার কমানো, কলেরা, ডায়রিয়া নিয়ন্ত্রণে কাজ করে, মারাত্মক সংক্রামক ব্যাধি দূরীকরণে সাহায্য করে। তাছাড়া শিশুদের 6টি মারাত্মক রোগ, যেটি ইতিপূর্বে আমি বলেছি, হাম, ডিপথেরিয়া, টিটেনাস, যক্ষ্মা, পোলিও এবং হুপিং কাশি প্রতিরোধে WHO ব্যাপক অবদান রাখছে। আমরা এখন 140 পৃষ্ঠার পার্ট 6 জাতিসংঘ জনসংখ্যা তহবিল এই বিষয়ে আলোচনা করব। তোমরা প্লিজ মনোযোগ সহকারে সবাই একটু শোনো এবং আমার এই স্লাইডগুলো দেখার চেষ্টা করো। UNFPA, এটা বাংলায় বললে হবে জাতিসংঘ জনসংখ্যা তহবিল। UNFPA পূর্ণরূপ দ্য ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড। এটা গঠিত হয় 1969 সালে। সদর দপ্তর নিউ ইয়র্ক। সদস্য দেশ 140টিরও বেশি। আর UNFPA এর মূল লক্ষ্য উন্নয়নশীল দেশগুলোকে তাদের জনসংখ্যা সংক্রান্ত সমস্যা সমাধানে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা প্রদানই হচ্ছে UNFPA এর মূল লক্ষ্য। UNFP বাংলাদেশে UNFPA এর কার্যক্রম: পরিবার পরিকল্পনা কর্মসূচিকে এগিয়ে নেওয়া, জনসংখ্যা নিয়ন্ত্রণে পরামর্শ প্রদান করা, নারীর ক্ষমতায়নে সাহায্য করা, বিশ্বের জনসংখ্যা নিয়ন্ত্রণে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের মাধ্যমে গবেষণা পরিচালনা করা। এই ছিল মূলত বাংলাদেশে UNFPA এর কার্যক্রম। আমরা পার্ট 5 এবং পার্ট 6 এর মাধ্যমে WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিল এই দুটি বিষয়ে ধারণা করেছি। আলোচিত বিষয়ের আলোকে আমরা কিছু বাড়ির কাজ নিই। বাড়ির কাজটি থাকবে বাংলাদেশে জনসংখ্যা মোকাবেলায় UNFPA এর কার্যক্রম মূল্যায়ন করো। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ সবাইকে। ঠিক আছে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সাথে
অষ্টম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের ত্রয়োদশ অধ্যায় নিয়ে আলোচনা করব। আমি গত ক্লাসে পার্ট 1 এবং পার্ট 2 নিয়ে আলোচনা করেছিলাম ইউনিসেফ এবং ইউনেস্কো সম্পর্কে। আজ মূলত আমি তার পরবর্তী পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তোমরা তোমাদের মূল পাঠ্য বইটি কাছে নিয়ে একটু বসো। তো এসো আমরা আমাদের মূল পাঠে চলে যাই। পৃষ্ঠা নাম্বার 139, পার্ট 3 এবং পার্ট 4। পার্ট 3-এ তোমরা পাবে ইউএনডিপি এবং বিশ্ব খাদ্য সংস্থা। তো আমি আমার গত ক্লাসের হালকা একটু আলোচনা করি। গত ক্লাসে মূলত ইউনিসেফ এবং ইউনেস্কো নিয়ে আলোচনা করেছিলাম এবং কিছু বাড়ির কাজও দেওয়া ছিল। তারই ধারাবাহিকতায় আজ আমি ইউএনডিপি এবং বিশ্ব খাদ্য সংস্থা নিয়ে আলোচনা করব। তো এই পাঠ শেষে আমরা ইউএনডিপি এবং এফএও বা ফাও সম্পর্কে প্রাথমিক ধারণা পাব। বাংলাদেশে ইউএনডিপি এর কাজ সম্পর্কে বলতে পারবে। বিশ্বব্যাপী ইউএনডিপির 6টি কাজের ক্ষেত্র সম্পর্কে ধারণা পাবে এবং জরুরি পরিস্থিতিতে খাদ্য সমস্যা মোকাবেলায় ফাও এর কার্যক্রম সম্পর্কে আমরা বলতে পারব। পার্ট 3 ইউএনডিপি এর পুরো শব্দ সংক্ষেপের বিস্তারিত রূপটা হচ্ছে দ্য ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। আমি আবার বলছি, দ্য ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, সংক্ষেপে ইউএনডিপি। গঠন 1965 সালে এটা গঠিত হয়েছিল, যেটা সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে। আর এই ইউএনডিপি এর লক্ষ্য হচ্ছে জাতিসংঘের বিশ্বব্যাপী উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন ও তদারকি করার লক্ষ্যে এটা গঠিত হয়েছে। আর ইউএনডিপির কাজের ক্ষেত্রগুলো একটু তোমরা খেয়াল করো। ইউএনডিপি বিশ্বব্যাপী প্রধানত 6টি সেক্টরে কাজ করে থাকে, যথা বিভিন্ন দেশে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠায় সহায়তা করা, বিশ্ব থেকে দারিদ্র্য দূরীকরণ করা, সংকট মোকাবেলা, সংরক্ষণ, পরিবেশ, এনার্জি, তথ্য যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন, এইচআইভি এবং এইডস প্রতিরোধ করা। বাংলাদেশে ইউএনডিপির কার্যক্রম 1972 সাল থেকে বাংলাদেশের উন্নয়নে ইউএনডিপি সহায়তা করে আসছে। কী ধরনের সেক্টরে ইউএনডিপি সহায়তা করছে সেগুলো আমরা একটু জানার চেষ্টা করি। বাংলাদেশ থেকে দারিদ্র্য দূরীকরণ, গ্রামাঞ্চলে আর্থসামাজিক উন্নয়ন, নারী উন্নয়ন, সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠা, পরিবেশের উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে ইউএনডিপি বাংলাদেশকে সাহায্য সহযোগিতা করছে। এখন আমরা পার্ট 4 বিশ্ব খাদ্য সংস্থা এফএও বা ফাও, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। এফএও পুরা শব্দ সংক্ষেপের বিস্তারিত রূপ ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশনস। এর গঠন হয়েছিল 1945 সালে। ফাও গঠনের মূল লক্ষ্য ক্ষুধা ও অপুষ্টি দূরীকরণের মাধ্যমে বিশ্বে খাদ্য নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা। আমি আবার বলছি, ক্ষুধা ও অপুষ্টি দূরীকরণের মাধ্যমে বিশ্বে খাদ্য নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জনগণের জীবনমান উন্নয়ন হচ্ছে ফাওয়ের প্রধান লক্ষ্য। বাংলাদেশে ফাওয়ের কার্যক্রম। বাংলাদেশ ফাওয়ের একটি গুরুত্বপূর্ণ সদস্য রাষ্ট্র। বাংলাদেশের খাদ্য ও কৃষির উন্নয়নে ফাও কাজ করে। বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দেয়। খাদ্য সংকট মোকাবেলায় বাংলাদেশে খাদ্য নিরাপত্তা ব্যবস্থা গড়তে সাহায্য করে। ফাও খাদ্যদ্রব্য সরবরাহ, সহায়তা ও কৃষির উন্নয়নে পরামর্শ দিয়ে থাকে। জরুরি পরিস্থিতি মোকাবেলায় সাহায্য করে। ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের প্রযুক্তিগত সহায়তা দেয় এই বিশ্ব খাদ্য সংস্থা ফাও। প্রিয় শিক্ষার্থী, আমার আলোচিত বিষয়সমূহ আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এই বন্ধের মধ্যে তোমরা সবাই বাসায় বেশি বেশি করে পড়ালেখা করবে। তো আলোচিত বিষয় থেকে আমি তোমাদের কিছু বাড়ির কাজ দিচ্ছি, প্লিজ নোট ইট। বাংলাদেশের উন্নয়নে ইউএনডিপির ভূমিকা মূল্যায়ন করো। 2 নম্বর প্রশ্ন,
বাংলাদেশের খাদ্য সমস্যা সমাধানে ফাও এর ভূমিকা মূল্যায়ন করো। সবাইকে ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আমি শেখ মশিউল আলম, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ অনলাইন শিক্ষাক্রমে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমি তোমাদের সাথে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অষ্টম শ্রেণীর ত্রয়োদশ অধ্যায়ে এ বিষয়ে আমি আলোচনা করব। আর আমাদের আজকের পাঠ শিরোনাম বা আমাদের অধ্যায়ের নামটি হচ্ছে বাংলাদেশ এবং বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগী সংস্থা। তো আমরা জেনে নিই এই পাঠ শেষে আমরা কী বিষয় জানতে পারব। বিশ্বে বিভিন্ন দেশের মধ্যে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব ব্যাখ্যা করতে পারব। উল্লেখযোগ্য আন্তর্জাতিক সহযোগী সংস্থা যেমন ইউনিসেফ, ইউনেস্কো, ইউএনডিপি, FAO এবং UNFP এর গঠন, উদ্দেশ্য ও কার্যক্রমের সংক্ষিপ্ত বর্ণনা দিতে পারব। আন্তর্জাতিক সহযোগিতা ও সম্পর্ক উন্নয়নে এসব সংস্থার ভূমিকা মূল্যায়ন করতে পারব। বিভিন্ন সংস্থায় বাংলাদেশের সংশ্লিষ্টতা বিশ্লেষণ করতে পারব। আন্তর্জাতিক সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতার সম্পর্কে উদ্বুদ্ধ হব। তো এক নজরে দেখে নেওয়া যাক আমাদের আজকের এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ টপিকসগুলো। তো পৃথিবী নামক আমাদের এই সুন্দর এই গ্রহটিতে মোট দেশ রয়েছে কতটি জানো? 195টি। তো এই 195টি দেশের মধ্যে কিছু উন্নত দেশ, কিছু উন্নয়নশীল দেশ, কিছু অনুন্নত দেশ, সব কিছু নিয়ে আমাদের এই সুন্দর পৃথিবী। তো উন্নয়নশীল দেশ আছে। তো উন্নয়নশীল দেশ বলতে আমরা প্রথমে জেনে নিই বিশ্বের উন্নত ও অনুন্নত দেশসমূহের মধ্য পর্যায়ে আরেক ধরনের দেশ আছে, সেগুলোকে আমরা উন্নয়নশীল দেশ বলি। অর্থাৎ যে সমস্ত দেশে অনুন্নত অর্থনীতি, কৃষি খাতের প্রাধান্য, জনসংখ্যা বৃদ্ধি এবং শিক্ষার নিম্ন হার, এগুলোকে সাধারণত আমরা উন্নয়নশীল দেশ বলি। আচ্ছা, এখানে আরেকটি শব্দ আছে আঞ্চলিক সংস্থা। তো আঞ্চলিক সংস্থা বলতে আমরা বুঝি যে সমস্ত সংস্থা গড়ে উঠেছে নির্দিষ্ট ভৌগোলিক পরিসীমা ঘিরে, অর্থাৎ ওই অঞ্চলের দেশগুলোকে নিয়ে, সেগুলোকে বলা হয় আঞ্চলিক সংস্থা। যেমন মনে করো সার্ক, আসিয়ান, EU বা ইউরোপীয় ইউনিয়ন, AU, আফ্রিকান ইউনিয়ন। আর আন্তর্জাতিক সংস্থা আমরা সেটা বুঝি যে সমস্ত সংস্থা গড়ে উঠেছে এবং বিস্তৃতি বা বিস্তার ঘটেছে সমগ্র বিশ্ব জুড়ে। যেমন সেই সমস্ত সংস্থা হলো আন্তর্জাতিক সংস্থা। যেমন মনে করো UNO, NAM বা NAM, OIC, ইউনেস্কো, ইউনিসেফ, FAO, UNFPA, NATO বা ন্যাটো, UNDP বা WHO। তো আসো আমরা আমাদের আজকের অধ্যায়ের পাঠ সংশ্লিষ্ট কিছু গুরুত্বপূর্ণ শব্দ সংক্ষেপ ও তার পূর্ণরূপ জেনে নিই। সার্ক, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রিজিওনাল কোঅপারেশন। ASEAN, Association of Southeast Asian Nations. EU, European Union. AU, African Union. UNO, United Nations Organizations. NAM, Non-Aligned Movement বা জোট নিরপেক্ষ আন্দোলন। OIC, Organizations of Islamic Cooperation. UNESCO, the United Nations Educational, Scientific and Cultural Organizations. UNICEF, the United Nations Children's Emergency Fund. FAO, Food and Agricultural Organizations. UNFPA, the United Nations Population Fund. NATO বা NATO, North Atlantic Treaty Organizations. UNDP, the United Nations Development Program. WHO, the World Health Organizations. এই শব্দ সংক্ষেপগুলো অনেক সময় জ্ঞানমূলক প্রশ্নে আসতে পারে বা ভবিষ্যৎ জীবনে অনেক ভর্তি পরীক্ষা, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা আজকের আমাদের পার্ট 1 এবং পার্ট 2 বাংলাদেশ বিশ্ব পরিচয় বইয়ের পৃষ্ঠা নম্বর 138, তোমরা বইটি একটি সামনে নিয়ে বসতে পারো।
সে বিষয় সম্পর্কে একটু আমরা জানার চেষ্টা করি। পার্ট 1-এ মূলত আছে ইউনিসেফ। তো আমরা ইউনিসেফের গঠন, লক্ষ্য সম্পর্কে জানার চেষ্টা করব এবং বাংলাদেশে ইউনিসেফের কার্যক্রম সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তো আসি আমরা, আগে আমি বলেছি যে ইউনিসেফের পূর্ণরূপ কি বলো তো দেখি তোমরা, দ্য ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড, তাই না? তো ইউনিসেফ কি লক্ষ্যে গঠিত হয়েছিল তোমরা জানো, বা গঠনের লক্ষ্য কি? তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল 1945 সালে। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্ষতিগ্রস্ত শিশুদের ত্রাণ সাহায্য প্রদানের লক্ষ্যে ইউনিসেফ 1946 সালে প্রতিষ্ঠিত হয়। আমি আবার বলছি, ইউনিসেফ গঠনের লক্ষ্য ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্ষতিগ্রস্ত শিশুদের ত্রাণ সাহায্য প্রদানের লক্ষ্যে ইউনিসেফ 1946 সালে প্রতিষ্ঠিত হয়। আর এই ইউনিসেফের সদর দপ্তর বা হেড অফিস হচ্ছে কোথায় বলো তো? মার্কিন যুক্তরাষ্ট্রের, দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে। এখন বলো তো দেখি, ইউনিসেফের সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্ক শহরে, তাই না? তো বাংলাদেশে ইউনিসেফের কার্যক্রম সম্পর্কে একটু জেনে নিই। 1951 সালে ইউনিসেফে ঢাকা অফিস প্রতিষ্ঠিত হয়। তবে 1977 সাল থেকে ইউনিসেফ নিয়মিতভাবে বাংলাদেশের মা ও শিশুর উন্নয়নে কাজ করে চলেছে। এখন আমরা জেনে নিই ইউনিসেফের কার্যক্রম কি। তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ, জাতিসংঘের এই বিশেষ সংস্থাটি নিম্নোক্ত কার্যসমূহ করে থাকে। যেমন উন্নয়নশীল দেশের শিশুদের সেবা প্রদান করে থাকে, মাতৃ ও শিশু স্বাস্থ্য উন্নয়নে কাজ করে থাকে, পুষ্টি ও রোগ প্রতিরোধ উন্নয়নে কাজ করে, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যায় কাজ করে, মৌলিক শিক্ষা, স্যানিটেশন ও নারী উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠানটি কাজ করে বা সংস্থাটি কাজ করে থাকে। এখন আমরা আমাদের পাঠ্য বইয়ের পার্ট 2 ইউনেস্কো সম্পর্কে জানার চেষ্টা করব। দ্য ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনস। এই ইউনেস্কোর প্রধান লক্ষ্য ছিল শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি ও যোগাযোগের ক্ষেত্রে বিভিন্ন জাতির মধ্যে সহযোগিতা সৃষ্টির মাধ্যমে বিশ্বে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা। আমি আবার বলছি, ইউনেস্কোর প্রধান লক্ষ্য হলো শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি ও যোগাযোগের ক্ষেত্রে বিভিন্ন জাতির মধ্যে সহযোগিতা সৃষ্টির মাধ্যমে বিশ্বে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা। এটা সদর দপ্তর ফ্রান্সের রাজধানী প্যারিসে। প্রতিষ্ঠিত হয়েছিল 1946 সালে। আর ইউনেস্কোর সদস্য রাষ্ট্র হচ্ছে 195টি। এখন আমরা জেনে নিই ইউনেস্কোর কাজসমূহ কী কী। ইউনেস্কো নিম্নোক্ত কাজসমূহ করে। ইউনেস্কোর মূল কাজের ক্ষেত্র 4টি, যথা শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি ও যোগাযোগ। পৃথিবীর সব মানুষের মধ্যে ন্যায় বিচার, আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ইউনেস্কো কাজ করে থাকে। জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সার্বজনীন মানবাধিকারের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করার লক্ষ্যে ইউনেস্কো কাজ করে। বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্য, ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন, বহুল স্থাপনা রক্ষায় কাজ করে। যেমন বাংলাদেশের প্রাকৃতিক ঐতিহ্য সুন্দরবন ও বিভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য, যেমন বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদ ও নওগাঁর পাহাড়পুর বা সোমপুর বিহার এর স্মৃতি রক্ষার্থে জাতিসংঘের ইউনেস্কো এই সংস্থাটি কাজ করে চলেছে। এখন আমরা জেনে নিই বাংলাদেশে ইউনেস্কোর কাজ কী। ইউনেস্কো মূলত 1972 সালের 27 অক্টোবর বাংলাদেশে ইউনেস্কোতে যোগ দেয়। 1972 সালের 27 অক্টোবর বাংলাদেশ ইউনেস্কোতে যোগ দেয়। 1973 সালে বাংলাদেশ ইউনেস্কো কমিশন গঠন করে। ইউনেস্কো বাংলাদেশ থেকে নিরক্ষরতা দূরীকরণের কাজ করে। বাংলাদেশে বয়স্কদের শিক্ষা বিস্তারে ইউনেস্কোর সহযোগিতা করে চলেছে। বিজ্ঞান শিক্ষার উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নতি ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের ভাষা দিবস বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21 ফেব্রুয়ারিকে ইউনেস্কো সারা বিশ্বের স্বীকৃতি আদায়ে বিশেষভাবে কাজ করেছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা পার্ট 1 এবং পার্ট 2 পড়েছি।
এবং স্লাইডে তোমরা দেখেছো। তো এই পার্ট 1 এবং পার্ট 2 এর আলোকে আমরা কিছু বাড়ির কাজ দেওয়ার চেষ্টা করি। তো তোমরা বাড়ির কাজগুলো সবাই করবে। উন্নয়নশীল দেশ বলতে কী বুঝো ব্যাখ্যা করো। এবং এই যে ত্রয়োদশ তোমরা পড়েছো, এই অধ্যায়ে পঠিত শব্দ সংক্ষেপ সমূহের পূর্ণরূপ সমূহ ইংরেজিতে লেখো। যেমন আমি বলেছি ইউএনও, ওখানে দিয়েছি, স্লাইডে তোমরা দেখতে পাবে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনস, এবং আরও অনেকগুলো আছে, তাই না? তো নোবেল পুরস্কার আছে, নোবেল পুরস্কার শব্দটি আছে। তো নোবেল পুরস্কার সম্পর্কে জানার চেষ্টা করবে। তৃতীয় বিশ্বে ইউনিসেফের কার্যক্রমসমূহ কী কী? বিশ্ব ঐতিহ্য রক্ষায় জাতিসংঘের ভূমিকা মূল্যায়ন করো। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব ব্যাখ্যা করো। আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো সবাই।